আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আমি সাজ্জাদ হোসেন অর্ণব। আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে আমি আপনার সাথে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে ফ্রিল্যান্সিং, যেটা নিয়ে আপনারা সকলে অবগত। ফ্রিল্যান্সিং কি? ফ্রিল্যান্সিং, আমরা ফ্রিল্যান্সিং সাথে বেশি পরিচিত। আমরা জানি বা না জানি, ফ্রিল্যান্সিং শব্দটা আমরা সকলেই শুনেছি। হয়তো অনেকেই মনে করি ফ্রিল্যান্সিং হয়তো কোনো একটা কোর্স বা কোনো একটা সাবজেক্ট। ফ্রিল্যান্সিং মূলত কি? ফ্রিল্যান্সিং মূলত একটি দক্ষতা, স্কিল, যেটা আপনি কোনো অনলাইনের মাধ্যমে বা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন মার্কেট প্লেসে বা অথবা লোকাল কোনো প্ল্যাটফর্ম ক্লায়েন্টের সাথে সার্ভিস প্রদানের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারেন। ফ্রিল্যান্সিংটা আসলে কেন প্রয়োজন? একটা জিনিস আমরা হয়তো দেখেছি, আপনি হয়তো জব করছেন কোন না কোনো জায়গায়। জবের ক্ষেত্রে যেটা দেখা যায়, আমরা নির্দিষ্ট একটা জায়গায় বসে কাজ করতে হয়, নির্দিষ্ট একটা সময় দিতে হয়, নির্দিষ্ট একটা বসের আন্ডারে কাজ করতে হয়। তাহলে ফ্রিল্যান্সিংটা আসলে কি তাই? না। ফ্রিল্যান্সিংটা মূলত আপনার যে কোনো জায়গায় বসে কাজ করতে পারবেন, ল্যাপটপ বা কোনো একটা ইন্টারনেটের সংযোগের মাধ্যমে আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা, আপনার নির্দিষ্ট কোনো বস নেই যেখানে আপনি আপনার বস। আপনার নির্দিষ্ট কোনো সময়ের প্রয়োজন নেই যে আমাকে ধরাবাঁধি সময়ের মধ্যে এই কাজটা করতে হবে। এই জন্যই এটাকে মুক্ত পেশা বলা হয়, যার নাম হচ্ছে ফ্রিল্যান্সিং। বর্তমানে সারা বিশ্বে সরকারি বা বেসরকারি ফ্রিল্যান্সিং এর সংখ্যা হচ্ছে 10 লক্ষেরও বেশি, যারা কিনা 2023 সালে প্রায় 11,000 কোটি টাকা আয় করেছে। যাদেরকে আমরা বলি ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং করার জন্য অবশ্যই আমাদেরকে কোনো না কোনো দক্ষতাকে কাজে লাগাতে হবে। বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় বিষয় হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এছাড়া রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন এবং ক্রিয়েটিভ। সুতরাং বর্তমান সময়ে আলোচিত বিষয়টা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এটা সম্পর্কে আমরা অনেকেই জানি। আমরা মনে করি ডিজিটাল মার্কেটিং হয়তো ফেসবুকে কোনো মার্কেটিং। আসলে ডিজিটাল মার্কেটিংটা কি? এক কথায় বলা যায় যে আমার কোনো পণ্য বা সেবা অনলাইনে বা ইন্টারনেটের মাধ্যমে বিক্রয় করা। হতে পারে সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হতে পারে সেটা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে। যেমনটা আমরা দেখি টিভিতে বিজ্ঞাপন বা রেডিওতে বিজ্ঞাপন।